হযরত মূসা আলাইহি ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ঘোষণা দিলেন, ও মূসা, আমার দ্বীন প্রচারের স্বার্থে তুমি সিরিয়ায় চলে যাও। কোথায় যাও? সিরিয়ার এক পাশের কিনারার নাম কিনান। এই কিনানে যাও, এই কিনানবাসীদেরকে আমি আল্লাহর দত্ত দ্বীনের দাওয়াত তোমরা দিয়ে দাও। মূসা আলাইহি ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া সিরিয়ায় কিনান নামের এক জায়গায় তাবু খাটাইলেন। আর ওই জামানায় একজন জবরদস্ত আলেম ছিলেন, তার নাম বালআম বাউর। এই বালআম বাউরের এলাকার মানুষগুলো ছিল এত বড় ছিল যে এই জামানার মানুষ যদি ওই মানুষের পা বেয়ে যদি মাথা পর্যন্ত উঠতে চায় তাহলে তার হাঁটু পর্যন্ত উঠবে, তার আগেই তার বল ফুরিয়ে যাবে। এত বড় বড় মানুষ সেই জামানায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহি ওয়াস সালামকে বললেন, রে মূসা, যাও ওই বালআম বাউর এলাকার মধ্যে আমার সত্য দ্বীনের দাওয়াত তোমরা দিয়ে দাও। যুগে যখন ছিল তখন কিসের জান্নাত আর কিসের জাহান্নাম, কিসের আল্লাহ কিসের দ্বীন মানুষ ভুলে গিয়েছিল। এই কথা তাদের চিন্তা ছিল না, ধারণাও ছিল না। আল্লাহর ঘর বাইতুল্লাহ ৩৬০টি মূর্তি রেখেছিল, আর তাদের হজ হয়েছিল উলঙ্গ হয়ে নারী পুরুষ একসঙ্গে আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্থ সাইডে তাওয়াফ করা। বলেন নাউজুবিল্লাহ। তারা এতটুকু নিচে নেমে গিয়েছিল শুধু কি না থাকার কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক দাওয়াত সঠিক দ্বীন না থাকার কারণে তারা ভুলে গিয়েছিল যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। সেই ধরাধামে আল্লাহ রাব্বুল আলামিন এক রহমতের ছায়া দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ, যেই সময় মানুষ অজ্ঞতা ছিল, যেই সময় মানুষ অজ্ঞতার কারণে আমার ঘর বাইতুল্লাহর চতুর্পাশে নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে তাওয়াফ করত, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষ, আমি যে নবীকে পাঠাইলাম এই নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। রহমত স্বরূপ প্রেরণ করলেন। জাহিলিয়াতের যুগে একটা আগুন, পাহাড়ের এক কিনারায় আগুন ছিল। এই আগুনটা প্রখর বৃষ্টিতেও নিভত না, ঝড়েও নিভত না। এই আগুনকে তারা প্রভু মনে করে সিজদা করত। এই আগুনকে প্রভু মনে করে সিজদা করত। তাদের কাছে যেটা বড় মনে হতো ওটা থেকেই তারা সিজদা করত। যখন রাসূল এই জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলেন সঙ্গে সঙ্গে ওই আগুনটা নিভে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নিভে গিয়েছে। আমরা আজ জাহিলিয়াতে যাই নাই,
তবে বাকিও নাই। আজ মাহফিলে মানুষ নাই, পাশে কিন্তু কিছুক্ষণ আগে সাংস্কৃতিক বা কি বলে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল না বলেন? মানুষের ঢল দেখে কি বলেন ওইখানে কি ছিল, কি মধু রাখলো এই জাতিকে ধ্বংস করার জন্য। এই জাতিকে ধ্বংস করার জন্য একটা জিনিসই দরকার, সেটা হলো নারী। শয়তান মানুষকে বশীভূত করে এক নারীর মাধ্যমে। বলেন আজ যেই সাংস্কৃতিক অনুষ্ঠান বা যেই ক্রীড়া প্রতিযোগিতা, এখানে যারা গিয়েছিলেন দাড়ি পাকা মুরব্বীরা গিয়েছিল, যুবকদের তো কথাই নাই। সারাদিন কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু বাদ জহর পর থেকে খাতমা বিল খায়ের সব থেকে বড় ফায়দা নৃত্য করেছে। আমরা নির্লজ্জের মতো লজ্জা নাই, নির্লজ্জতা হয়ে আমরা দাড়ি পাকা নিয়েও পাশে এক সিটে বসে থেকে ওই ছোট ছোট মেয়েদের নাচ আমরা দেখেছি কিনা বলেন? দেখি নাই? এইখানে শয়তান বড় একটা প্ল্যান, বড় একটা বাক্সর, যেটাকে বলা হয়, আমাদের হুজুররা বলতো যে মেয়েরা হচ্ছে শয়তানের বাক্সর, যে যুবকদেরকে জাতিকে ধ্বংস করার জন্য একটা মেয়ে মানুষই যথেষ্ট। হযরত মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ঘোষণা দিলেন, ও মুসা, আমার দিন প্রচারের স্বার্থে তুমি সিরিয়ায় চলে যাও। কোথায় যাও? সিরিয়ার এক প্রাচীর কিনারার নাম কিনান। এই কিনানে যাও, এই কিনানবাসীদেরকে আমি আল্লাহর দত্ত দ্বীনের দাওয়াত তোমরা দিয়ে দাও। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া সিরিয়ায় কিনান নামের এক জায়গায় তাবু খাটাইলেন। আর ওই জামানায় একজন জবরদস্ত আলেম ছিলেন, তার নাম বালআম বাউর। এই বালআম বাউরের এলাকার মানুষগুলো ছিল এত বড় ছিল যে এই জামানার মানুষ যদি ওই মানুষের পা বেয়ে যদি মাথা পর্যন্ত উঠতে চায়, তাহলে তার হাঁটু পর্যন্ত উঠবে, তার আগেই তার বল ফুরিয়ে যাবে। এত বড় বড় মানুষ সেই জামানায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে বললেন, রে মুসা, যাও ওই বালআম বাউর এলাকার মধ্যে আমার সত্য দ্বীনের দাওয়াত তোমরা দিয়ে দাও। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া কিনার নামের এক জায়গায় তাবু টাঙাইলেন। আর বালআম বাউরের এলাকার মানুষজন খবর পাইলেন মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের এক সেনাবাহিনী এসেছে, আমাদের এই গোত্রকে ধ্বংস করে দিয়ে আল্লাহর নাকি দ্বীন ধর্ম কায়েম করবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। দ্বীন কায়েম হলে ভালো কি না খারাপ বলেন? দ্বীন কায়েম হলে ভালো নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। যত নবী এসেছিলেন সব নবী মুসলমান নাকি মুসলমান না? না বলেন তো, মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দিয়েছেন সব নবীকে এক ইসলামের প্রতি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সেরকম মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকেও আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দিয়েছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাতিটা এই সমাজে এই জমিনে তোমরা কি করো, যাও আমার একত্ববাদের ঘোষণা দাও। তারা যেন মূর্তি পূজা ছেড়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ স্বীকার করে নেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম চলে গেলেন সেই কিনানে, যেই বালআম বাউরের এলাকায়। বালআম বাউর মানুষটা ভালো ছিল, বালআম বাউর মানুষটা ভালো ছিল। উনি মুস্তাবাদ দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করত সেই দোয়া আল্লাহ কবুল করে নিত। বলেন সুবহানাল্লাহ। আর এই দোয়া কবুল হওয়ার কারণ একটাই, সে হলো ইসমে আজম জানতো। বালআম বাউর ইসমে আজম জানতো।
এই ইসমে আজমের উসিলা করে যে দোয়াই করতো আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে নিত। মিস্টার ইবলিস শয়তানও উনি এই কথা উনি চিন্তা করে যে আমি যতই খারাপ কাজ করি না কেন, আমি তো ইসমে আজম জানি, যেই সময় আমার সামনে আজরাইল আসবে তার পূর্বেই আমি ইসমে আজম পড়ব, ইসমে আজম পড়লেই তো আল্লাহ আমাকে মাফ করে দিবে, আমি তখন জান্নাতে হয়ে যাব। কিন্তু এই মিস্টার ইবলিস ইসমে আজম মৃত্যুর আগে ভুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভুলে যাবে যে ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে দিবে, আর ও কিনা শেষে ইসমে আজম পড়ে সে জান্নাতে যাবে। এটা কি সম্ভব বলেন? আল্লাহ ভোলাই দিবে। বালাম দাওর এরকম ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসমে আজম পড়ে যে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নিত। বালাম বাউরের এলাকার মানুষ যখন দেখলেন যে এই মুসা কালিমুল্লাহ আমাদের এলাকায় এসেছে, এই জমিন থেকে আমাদেরকে সরাইয়া দিবে, আমাদের ধর্ম ত্যাগ করাইয়া তার নাকি আল্লাহর দ্বীন ধর্ম নাকি মানাইবে, এটা কি কোনোভাবে সম্ভব? এই চিন্তা করে যখন মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, মুসার বিশাল সেনাবাহিনীর সঙ্গে বালাম বাউরির এলাকার যখন মানুষ না পারল, তখন চিন্তা করলো যে বালাম বাউর যে দোয়া করে, এই দোয়া করলেই দোয়াটা কবুল হয়ে যায়, আমরা বালাম বাউরের কাছে গিয়ে বলবো তারা যেন আমাদের জন্য দোয়া করে যে মুসা যেন ধ্বংস হয়ে যায়। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। বালাম বাউরের কাছে যাবে মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের ধ্বংসটা নির্ধারিত করার জন্য। কারা যাচ্ছি? বালাম বাউরের গোত্রের মানুষ, ওই যে সে বিশাল মানুষ, আমরা যদি তার মাথা পর্যন্ত উঠতে চাই, ঘাড়ে উঠতে চাই, তাহলে আমরা ওর এই পা বয়ে হাঁটু পর্যন্ত যেতে পারবো না, আমাদের শক্তি শেষ হয়ে যাবে। তাহলে তারা কেমন মানুষ ছিল বলেন? তারা কেমন মানুষ ছিল? এত বড় মানুষ ছিল যে তার এই পায়ের বাঁধের থেকে আমরা হাঁটু বয়ে উঠতে হবে, মানে হাসরায় হাসরায় উঠতে হবে, এই হাঁটু পর্যন্ত গেলেই আমাদের শক্তি শেষ হয়ে যাবে। তা বলেন তো, এই যে আমাদের এখানে বট গাছ আছে, একজন মানুষ যারা গাছ বইতে পারে মাথা পর্যন্ত উঠতেই পারবে না? তাহলে এই হাঁটু পর্যন্ত যদি যেতে তার শক্তি ফুরায় যায়, তার ওই মানুষটা কত বড় ছিল? সেই মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে কে? মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। এই মুসার সৈনিকের সঙ্গে তার সেনাবাহিনীর সঙ্গে যখন ওই গোত্রের মানুষ পারতেছে না, বালাম বাউরের কাছে গিয়ে বলছে, হে বালাম বাউর, তোমার কাছে এমন একটা শক্তি আছে যে শক্তি দিয়ে তুমি দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়, কি করো? এই মুসার বিরুদ্ধে দোয়া করো। বালাম বাউর বললেন যে সত্য ধর্ম মুসা নিয়ে এসেছে, এই ধর্মের বিরুদ্ধে আমি কিভাবে দোয়া করি? ইসমে আজম কি শয়তানের জিনিস বলেন? ইসমে আজম তো আল্লাহর সেই ঘোষিত নাম, আল্লাহর সেই গুণবাচক নাম, কেউ জানে না। ইসমে আজমের খেলা আগের নবীদের জামানায় হয়েছে, এই নবীর জামানায় ইসমে আজমের খেলা বন্ধ আছে। তবে ইসমে আজম পাইতে হলে অনেকগুলো কাজ আছে আমাদের করতে হবে, তাইলেই পারবো। ইসমে আজমের খেলা বন্ধ হয়নি, আমাদের এরকম মানুষ হতে হবে, তাহলে ইসমে আজম পাবো। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে যখন বললেন দোয়া করো মুসা যেন ধ্বংস হয়ে যায়, বালাম বাউর জানে মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের সত্য নবী, তার বিরুদ্ধে দোয়া কেমনে করি? বালাম বাউর বললেন, রে ভাই, তার বিরুদ্ধে আমি কোন সময় দোয়া করতে পারবো না, তোমরা ফিরে যাও। তখন বালাম বাউর বললেন ফিরে যাও, তখন বালাম বাউরকে টাকা পয়সার লোভ দেখানো হলো। টাকা পয়সার লোভ দেখালো কারে? বালাম বাউরি। এই জামানায় টাকা দিয়ে অপরাধ ঢেকা যায় কিনা বলেন? যায় না? টাকা মারলে অপরাধ ঢেকে যায়। জিনা করেছে, জিনার শাস্তি বলেন তো কি? বিয়ে দিয়ে দেওয়া বলেন।
এই জামানায় আমরা একটা জিনিস প্রচলিত আছে, পরকিয়া। এই পরকিয়া করলে, ধরা পড়লে, বিয়ে দিলেই কি সমাধান হয়? আল্লাহর কোরআনের আইন কি বাস্তবায়ন হলো? বিয়ে করে নাই, তার অকামে লিপ্ত হয়েছে, ধরা পড়েছে, এলাকার মানুষ ধরে বিয়ে দিয়ে দিয়েছে, এটা সমাধান নয়। সমাধান কোরআনের দিকে দেখেন। কেউ যদি জিনা করে তার জন্য কি? তার জন্য শাস্তি, দৃষ্টান্ত শাস্তি হলো তাকে এই পর্যন্ত গেড়ে ফেলে দাও আর 100টা ডুডা বা পাথর তাকে মারো। যদি সে জীবিত থাকে তাহলে ভালো, আর যদি জীবিত না থাকে এটাই হলো তার শাস্তি। কিন্তু আমাদের সমাজে জিনা করলে সম্মানের সহিত দুজনকে চেয়ারে বসায়া ওই ছেলেকে দুই উত্তম মাধ্যম লাগায়া মনে করেন যে ওই যে মেয়ের শাস্তি হয় না, ওকে বিয়ে দিয়ে দিলে হয়ে গেল। যে অকামের যে গুনাহটা কে নিবে? সমাজ দায়ভার নিবে। কিয়ামত এটা আমাদের জবাব দেওয়া লাগবে। সমাজের মধ্যে যারা নেতা আছে, চেয়ারম্যান মেম্বার সাহেবের জবাব দেওয়া লাগবে। এটার শাস্তি কিয়ামতের জবাব দেওয়া লাগবে। এর শাস্তি হলো তাকে কতল করে দাও, চুরি করেছে তার হাত কেটে দাও, এটা হলো তার শাস্তি। বালাম বাউল তার কাছে বলতেছেন যে হলো যে মূসার বিরুদ্ধে দোয়া করা লাগবে। তখন মূসাকে বিরুদ্ধে দোয়া করার কথা বলছে, আর বালাম বাউল বলছে না, কোনোভাবে সম্ভব নয়। উনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, ওর বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো না। ওকে টাকা পয়সার লোভ লালসে যখন দেখাইছি কোনোভাবেই রাজি হচ্ছে না। তখন বালাম বাউলের স্ত্রী পরমা সুন্দরী, এই পরমা সুন্দরী কি ব্যবহার করে বালাম বাউল যখন মূসার বিরুদ্ধে দোয়া করতে যাবে, তার সম্মুখে অনেক বিপদ এসেছিল। যাই হোক, আমার সময় তো নাই, এই সিমটা পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বলি যে নারীদেরকে যে শয়তান হাত পেকে পুরুষদেরকে শেষ করছে। যে বালাম বাউল যখন দোয়া করলই না, তখন নারীর প্রতি এই এলাকার মানুষ, ওর বউ জানে যে এই বউটা লোভী। বালাম বাউলের বউ সুন্দর ছিল কিন্তু রূপচর্চায় আভিজাত্য, উনি রূপচর্চা নিয়ে ব্যস্ত ছিলেন। যখন এলাকার মানুষ তাকে বলল যে তোমাকে আমি এত টাকা দেব, এত টাকা পয়সা দিব, এই টাকা পয়সা তুমি নিবে, তোমার পরিপ্রেক্ষিতে তোমার স্বামীকে রাজি করাও যে মূসার বিরুদ্ধে যেন দোয়া করে, যেই দোয়া করলে যাতে আমরা বাঁচতে পারি। যখন ওই নারী দেখলো যে এতগুলো টাকা আমাকে দিবে, আমার জন্য তো সহজ হবে, হ্যাঁ, আমার এই রূপচর্চা বা আমার শাসন্য ভালো হবে। আর বালাম বাউল ছিলেন আল্লাহর ওলি, উনি তো গরিব ছিলেন, ওনাকে সেইভাবে আর কিছু দিতে পারে নাই। তখন দেখলেন যে কি, যে আমার এই রাজি হয় ভালো, এটা আমার রাজি হওয়াই ভালো। তখন বালাম বাউল রাজি হয়ে বলেছিল, আচ্ছা আমার স্বামীকে রাজি করার জন্য আমি যথেষ্ট। শেষ পর্যন্ত স্বামী তখন বলল যে হে স্বামী, তুমি রাজি হও, মূসার বিরুদ্ধে দোয়া করা লাগবে। এখন বালাম বাউল বলে না, কোশ্চিন গেল, সম্ভব নয়। তখন ওই নারী বলে, তুমি যদি মূসার বিরুদ্ধে দোয়া না করো তাহলে আমি তোমাকে তালাক দেবো। বলেন নাউজুবিল্লাহ। এখন বলল যে হায়, তো বিপদে পড়ে গেলাম। স্ত্রীকে খুব ভালোবাসতো। যখন দেখলো যে আমার স্ত্রী এই কথা বলতেছে যে এই সামান্য দোয়া করার জন্য আমার স্ত্রী আমার কাছ থেকে চলে যাবে, এটা তো হয় না। তখন কি করলেন, উনি ওনার কথা রাজি হইলেন, আচ্ছা ঠিক আছে আমি দোয়া করব। এই দোয়া করতে যায়া আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে তাকে পরীক্ষা দিলেন, বিভিন্ন বাধা দিলেন। বাধা অতিক্রম করার পরেও যখন উনি কি করলেন, শুনলেন না। শেষ পর্যন্ত যখন দোয়া করতে যাবে, শেষ পর্যন্ত বাধা যখন বালাম বাউল পাইলেন, তখন ওনার হুঁশ ফিরল যে আমার এই স্ত্রী দরকার নাই। কি দরকার নাই? আমার স্ত্রী দরকার নাই, এই মেয়ের আমার দরকার নাই। এই মেয়ে যদি ভালোই হবে, আমার স্ত্রীটা যদি ভালোই হবে, সে কোনোদিন সত্য ধর্মের নবী মূসার বিরুদ্ধে কোনো সময় বলতো না আমার এই স্ত্রীর দরকার নাই। যেই সময়ে এই কথা উনি জানতে পারলেন, বুঝতে পারলেন, তখন আর দোয়া করলেন না। মূসা আলাইহিস সালাম অনায়াসে যুদ্ধ করে সেই গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিনের সত্য ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ।